হ্যালো গাইস, আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বোনের বিয়েতে আমরা কি কি করলাম। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার নানি, আর এটি আমার মামি, যিনি প্রায় বেশিরভাগ কাজ তার নিজের হাতে করেছে। আপনারা সবাই জানেন যে বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে, তাই আমাদের বাড়িতে যারা মেহমান হিসেবে ছিল তারা সবাই প্রচুর কাজ করেছে এই কয়দিন। বিশেষ করে আমার মামা, মামি, খালা, খালু এরা যথেষ্ট কাজ করেছে। বিয়ের এই কয়টা দিন প্রায় সবার উপর দিয়ে প্রচুর কাজের ধুম গেছে, সবাইকেই প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তারপরেও আমরা সবাই প্রচুর এনজয় করেছি। আয়োজন ছিল ছোট, মানুষ ছিল কম, কিন্তু ঝামেলাটা ছিল অনেক বেশি। যদিও খুব ছোট আয়োজন ছিল, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না বাড়া হলো, সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আয়োজন ছোট হলেও মূলত স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই ভিডিওটি আমি করছি। এই ভিডিওটি যখন আমি 10 বছর বা 5 বছর বা 15 বছর পর দেখতে পারবো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে, তখন হয়তোবা কিছু সময়ের জন্য হলেও অতীতে ফিরে আসতে পারবো। এভাবে এর আগে এত কাছ থেকে আমি এভাবে রান্না বাড়া দেখি নাই, তাই আমি এইবার প্রত্যেকটা কাজকে আমি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি। আমিও চেষ্টা করেছি আমার যতটুকু লিডারশিপ স্কিল আছে সেটাকে এখানে অ্যাপ্লাই করবার জন্য। বাহিরে চুলা তৈরি করে এভাবে অনেক মানুষের জন্য রান্না বাড়া করার মধ্যেও এক প্রকার মজা আছে। আপনারা সবাই দেখেন আমার ছোট বোনের ছেলে রায়ান, আমার ভাগিনা, সে কত সুন্দর করে একা একা নাচতেছে। আমার খালা ভিডিও করা দেখেই হেসে দিল। আমার আরেক কাকা সিগারেট খেতে খেতে বাইরে যাচ্ছিল, আমার ছোট ভাই তাকেও ভিডিও করে রেখেছে। আমি বড় ছেলে হিসেবে বাসায় টুকটাক কাজ করেছি, আর ভিডিও করার দায়িত্ব পড়েছিল আমারই ছোট ভাইয়ের উপর। আমার ছোট ভাই মূলত এই ভিডিওগুলো করেছে। যাই হোক, সারাদিনের কাজের পর এবার এসেছে রাতের গায়ে হলুদের পালা। আগেই বলেছি ছোট আয়োজন, যেহেতু ছোট আয়োজন তাই মানুষজন খুব কম, আমাদের আত্মীয় স্বজন আর আমরাই। আর এখানেই আমরা কিছু স্মৃতি হিসেবে ছবি তোলার জন্য আমার বন্ধু ওয়াসিমের ডিএসএলআর ক্যামেরা এনেছিলাম, আর ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছে আমার বন্ধু নজরুল ইসলাম। সে প্রায় সারা রাত ধরে আমাদের সবার অনেকগুলো ছবি তুলেছে। আমি এই ভিডিওর মাধ্যমে আমার বন্ধু নজরুল ইসলামকে ধন্যবাদ জানাই, আমাদের সকলকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। অনেক রাত পর্যন্ত মোটামুটি আমরা সবাই অনেক ছবি তুলেছি, যে যার মতো। আয়োজন যেমনই হোক না কেন, মজাটাই হলো আসল। আমরা সবাই মিলে যে প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি, সেটাই আমাদের কাছে খুব উপভোগ্যের, সেটাই আমাদের জন্য খুবই সৌভাগ্যের। শুধুমাত্র আমরা পরিবারের লোকজনই না, আমার যত আত্মীয় স্বজন আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, রাতে মোটামুটি সবাই ছিল। সবাই আমরা অনেক মজা করেছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক গল্প করেছি। এর মধ্যে একটি কথা না বললেই না, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা না ঘুমিয়ে আমার মামা, মামি, খালা এরা সবাই মিলে রাতে লুডো খেলেছি। এখানে একটা কথা বলতেই হবে যে আমার মামা সে খুব লুডো খেলতে পারে, এবং তার সাথে মূলত প্রতিযোগিতা করে আমি লুডো খেলেছি। এই বিষয়টা ছিল খুবই এনজয়েবল। আমার মামানিও খুব ভালো লুডো খেলে, আমার খালাও খুব লুডো খেলে, আমার ছোট বোন আছে সেও খুব ভালো লুডো খেলে। সবাই মিলে রাতে আমরা বেশ হই হুল্লোড় করে লুডো খেলতাম। আমি মাঝে মাঝে ভাবি আমাদের ছোট একটি জীবনে কত রকম, কত ধরনের ঘটনা ঘটে থাকে প্রতিনিয়ত।
মানুষ বলে থাকে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর হাতে। আসলেই তাই। কখন আমাদের জীবনে কোন জিনিসটি ঘটে যায় আমরা কেউই সেটা অনুমান করতে পারি না, সেটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। আমিও চাই আমার বড় বোনের বিয়েতে আমাদের পরিবারের সাথে আমাদের এই স্মৃতিগুলো আমার ফেসবুক পেজে ফ্রেম হয়ে থাকুক, যেন আমি আগামী 20 বছর পরেও এই ভিডিওগুলো দেখতে পারি। আমার এই শৈশবকে, আমাদের এই দিনগুলোকে, এই আত্মীয় স্বজনদের সাথে যেন আগামী 20 বছর পরেও আমি আমার ফেসবুক পেজে ঢুকলে দেখতে পারি। রাতে আমরা সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। আমার ফুফাতো ভাই ছিলিম ছিল, আমার বন্ধু নজরুল, হাফিজুল, ওয়াসিম, হৃদয়, আলমুনতাসির, কাউসার ওরা ছিল। সবাই মিলে আমরা সারা রাত বেশ গল্প করেছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার মামানি, আমার খালারা সবাই মিলে বিভিন্ন জিনিস কোটাকাটি করছে। গ্রামের ট্র্যাডিশনাল পদ্ধতিতে বর যাত্রীর জন্য শাক্কুরখানা রান্নার কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমার বোন সেজে গুজে রেডি হচ্ছে। এদিকে আমার ছোট ভাই এবং আমার এক ভাবি দুজন মিলে স্বামী স্ত্রী সেজেছে। দেখেন তারা এমন ভাবে বসে আছে যেন মনে হবে সত্যি এরা স্বামী স্ত্রী। আমার ভাই এবং আমার এই ভাবির অভিনয় ছিল একদম 100% নিখুঁত। এর ফাঁকে আমি আপনাদেরকে আমার বন্ধুদের দেখিয়ে নিতে চাই। আপনারা দেখেন এরা হচ্ছে আমার বন্ধু। এরা বর্তমানে পৃথিবীতে খুবই বিখ্যাত, তাই অবশ্যই এদেরকে ভালো করে দেখুন এবং চিনে রাখুন। এখন আপনাদেরকে দেখাচ্ছি খাবার দাবারের কিছু দৃশ্য। যদিও এভাবে খাবার দাবারের দৃশ্যগুলো আপলোড করা ঠিক না, তারপরেও আমার কিছু করার নেই, আমাকে আপলোড করতেই হবে, কারণ স্মৃতি ধরে রাখার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা বানাচ্ছি। আমি আশা করব মজার ভিডিও সবাই মজা হিসাবেই নেবেন এবং ভিডিওতে যেসব দৃশ্যগুলো আছে প্রত্যেকটা দৃশ্য আপনারা সুন্দর করে খেয়াল করবেন। আসলে ভিডিওতে কি হচ্ছে, আপনাদেরকে আমি কি দেখাতে চাচ্ছি, আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, আপনারা যদি সেটাই না বুঝতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওর মজাটা বুঝবেন না। তাই অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে আমার এই ভিডিওর দৃশ্যগুলো উপলব্ধি করতে হবে, খেয়াল করতে হবে। তো সবাই ভালো থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার ফেসবুক পেজ অনুভূতির গল্পকার এবং আমার ইউটিউব চ্যানেল আজিজুল ইসলাম 11 এই চ্যানেলে অবশ্যই আপনারা ভালো থাকবেন। অবশ্যই আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অতি শীঘ্রই দেখা হবে। আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়তই ভিডিও আপলোড করার চেষ্টা করি। আশা করি আপনারা সকলেই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সবার প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।